Good morning everyone, welcome back to my channel to another very new vlog. আর সকাল সকাল তো প্রচন্ড বৃষ্টি আর ঘুমিয়ে গেছিল, ভূমিকম্প হয়েছে সকালবেলা ভোর মানে অনেকটাই সকালে, তখন আমি ঘুমোচ্ছি, তখন আমার মাঝরাত অ্যাকচুয়ালি। তো উঠেছিলাম আর এই যে একজন, উনি তো কিছুই বোঝে না, না কিছুই কি করে ভগবানই জানে। তো পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো আর বুচু কালকে ডিওয়ার্মিং হয়েছে, তো লিভোটাস খেতে হবে, লিভোটাস ডিওয়ার্মিংটা কালকে হয়ে গেছে। তো ওই জন্য আজকের থেকে না লিভোটাস খাবে 7 days, তাই না মা? আর আমার বুচুটা এতই ভালো যে কোনো দিন ওকে নিয়ে আমি ওষুধ খাওয়াতে কোনো রকম কোনো ঝামেলা ফেস করিনি, কোনো দিন না। সুন্দর ওষুধ খেয়ে নেয়, কোনো কিছুর সাথে খাবারের সাথে মেশানো বা পুরো গলিয়ে ভেঙে গুঁড়ো করে খাওয়ানো কোনো দিন না। আমি ওকে সুন্দর করে বসতে বলি, ও বসে, আমি সুন্দর করে গলার মধ্যে ওষুধটা ঢুকিয়ে দিই। কোনো দিন ও কোনো রকম কষ্ট করে নেই, ছু 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 না বাবা, তো তাই না আমার গুড বয়। চলো ওষুধ খাই, দেরি হয়ে যাচ্ছে। দেখো না বসে আছে, এরকম করে বসে থাকতে খুব ভালোবাসে, দুটো পা নিচে আর ওখানে বসে থাকবে। গুল্লু, ওই যে আরেকটা গুল্লু, ওই যে আরেকটা গুল্লু, গুল্লু খুঁজছে। দেখো তোমরা আমার দুঃখের বিষয়টা দেখবে, দেখো কি হচ্ছে। স্কিন মেনটেন করা সেই চাপের জিনিস ধরে। আর এখন এই যে মেকআপ করতে হয়, যেটা আমি একদম করতাম না, এটা আরও প্রবলেম। ঘড়িতে প্রায় 3:15 বাজে। তো এখন এই লাঞ্চ করতে, ঝিনুকেও লাঞ্চ করতে বললাম, আর আমিও একটু ফ্রুটসটা খাই। কলিং বেল বাজলো, ডিসপ্যাচ নিতে চলে এসছে, একবার দেখে আসছি। এই জাস্ট বাড়ি ফিরলাম। কটা বাজে? 7:30 মতো বাজে, তাড়াতাড়ি চলে এসেছি আজকে। এখন একটু চা খাবো, একটু রিফ্রেশমেন্টের দরকার। প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড ঝিমানি লাগছে অ্যাকচুয়ালি, টায়ার্ড না। তো গুলো মামাম, আমি 3টে গাদওয়ালের ভিডিও দিয়েছি না, ওটার মেসেজ আসছে সব। গাদওয়ালগুলো সত্যি 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 খুব 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 সুন্দর। আর কটনের গাদওয়াল তো খুব ভালো লাগে, মানে যে কোনো পুজো অনুষ্ঠানে পরলেও খুব খুব সুন্দর লাগে। স্নান করতে হবে, আর শ্যাম্পু তো আজকে করতেই হবে, মনে হচ্ছে এবার তেল পড়বে আমার মাথা দিয়ে। তো যাই হোক, এখন যাব একটু চা খাই, চা খেয়ে যাবো ওয়াশরুম, গিয়ে একটু স্নান করতে হবে, স্নান করব। যে আমি আর গুল্লু এখন শুয়ে আছি। এই যে দেখো ওকে আদর করতে পারে। এই যে দেখো কী করছে, আমার হাতটা নিয়ে, আমার হাতটা টানলো, আমার হাতটাকে চাটছে, ওটাই হচ্ছে আদর। তো এই চলছে আর কি। আমি এখনো যাইনি বাথরুমে, বড় ল্যাব লাগছে। আর দাঁড়া মাম্মা, দাঁড়া। আর অনেক দিন থেকে লিপ বাম কেনা তো দরকার ছিল, সেটা আজকে কিনেছি। এটা কিসের? ফেস দেখাতে দাও। ফেসেস কানাডার কি রোজ, ফেসেস কানাডার রোজ বলে। তো ওটাই। তুই কী করবি এটা নিয়ে? লিপসে লাগাবি? তুই লাগাবি বলতো? দেখো, মানে ওকে টাচে থাকতে হবে, নট উইদাউট টাচ। এই সময় কাটাচ্ছি, সময় আমটা তো খুলে লাগালাম, কিন্তু এটা তো পুরো লিপস্টিক। একদিকে ভালো, দেখ মাম্মা আমি কি লাগিয়েছি, গন্ধ শুকছিল এক্ষুনি। দেখ কি লাগিয়েছি, এই যে দেখ, এই যেখানে টাকা চলে গেল। কিন্তু ভাই এটা লিপ বাম তো লিপস্টিক পুরো, একদিকে ভালো। তো আমি তো এখনো যাইনি ফ্রেশ হতে, মার সাথে বাবার সাথে কথা বলছিলাম। আর এখানে যে গুটুটি বসে আছে, সব ও তো জানোই তোমরা, আমি বাড়িতে আসা মানে আমার সাথেই সবসময়। তো এখন যাব, আর একটু চা খেতে ইচ্ছে হচ্ছে না আমার।
আমার খুব আজকে ঝিমানি লাগছে, মানে চোখগুলো মানে খুলছে না, এরকম লাগছে। দেখো চোখগুলো মানে ভারী ভারী। এটা দেখো রাজুর জন্য এনেছি, কি সুইট না ড্রেসটা। এই জাস্ট এতক্ষণে পুরো ফ্রেশ হয়ে স্নান করে আসলাম, আর মানে স্নান করে বুঝতে পারছি যে অনেকটা ফ্রেশ লাগছে। আমার লেমন আইস টিটা কোথায়? ফ্রিজে তো আইসি আছে, আরো ঠান্ডা হচ্ছে। তো একটু লেমন আইস টি খাবো, যেরকম বললাম আর কি, খুব খেতে ইচ্ছে করছে। তো এখনো কিছু মাখিনি, ক্রিম টিম মেখে নিই, তারপরে আমি আইস টি খেতে খেতে গল্প করছি তোমাদের সাথে। তোমাদেরকে গল্প করেছিলাম না যে আমি এটা কিনেছিলাম, এই অ্যাডভান্স নেল 92 অল ইন ওয়ান ক্রিম, যেটা স্নেল মিউসিন যেটা, কিন্তু আমি ওটা 1-2 দিন লাগিয়েছি, ইট ডিড নট স্যুট মি। সো দিস ইজ দ্য রেজাল্ট। একদম স্যুট হয়নি আমার। তো আমি এটা জাস্ট 1 দিন না 2 দিন লাগিয়েছি, তো তারপরে দিস হ্যাপেন, তো তারপরে আমি আর লাগাচ্ছিও না। এবার দিস ইজ আ ভেরি কস্টলি থিং, ইট ইজ নট দ্যাট চিপ। 1600 না 1700 টাকা দাম নিয়েছিল এটা। তো আমি এখন কি করি, এটাকে না কোথাও দিতে পারছি না ফেলতে পারছি। সো আমি এখন এটাকে আমার হাতে অ্যাপ্লাই করি। জানি না কিছু, হাতে তো কিছু হয়নি অবভিয়াসলি, কিন্তু মানে রাত্রে যতদিন মনে থাকে, যেদিন মনে থাকে সেদিনই করি অবভিয়াসলি। তো ওই হাতে আর পায়ের টোতে একটু লাগাই। আর আমার একদম মুখে তো একদমই স্যুট হয়নি জিনিসটা, নট এট অল। তো হোয়াই টু ওয়েস্ট, আমার একটু ময়শ্চারাইজারের কাজ হয়ে যাচ্ছে। তো পেছনে যেগুলো শুনতে পাচ্ছ ওগুলো গুল্লু আর শানুর খেলা হচ্ছে, আর কিছুই না। তো ইয়েস, এই যে আমার লেমন আইস টি চলে এসছে। এখন লেমন আইস টি খাচ্ছি আমি, মানে খাবো, এখনো শুরু করিনি। আর এদিকে এটাকে দেখো কি করে যাচ্ছে। আজকে আবার ব্রাউনি পেয়েছি, ব্রাউনি। মামা ব্রাউনি কই? শানু তুই নিয়ে নিচ্ছিস? শানু তুই কি ব্রাউনিটা নিয়ে নিচ্ছিস? তুই কি ছোট বেবিকে দিয়ে দিবি? দিয়ে দে শানু। তুই এবার গান করছিস কেন করে? মুখটা দেখো, মুখটা দেখো। এ রাম, মামা তুই ওষুধ খাসনি? আয় গুলো, রাজু আয়, রাজু গুল্লুর ওষুধটা আনতো। তোমার লিভোটাস চলে এসছে, আসো। তো গুল্লুকে ওষুধটা খাওয়ালাম, গুল্লুর ডিওয়ার্মিং এর পরে লিভোটাস খায় নাও, তো ওটাই খাওয়ালাম। এখন আমি লেমন আইস টি খাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, তোমাদের কমেন্টস পড়বো। লেমন আইস টির রেসিপিটা কিন্তু আমি বলে দিয়েছিলাম, তোমরা কেউ একজন বলেছিলে যে লেমন আইস টির রেসিপিটা দিলে না, বলে দিয়েছিলাম। তো কমেন্টস পড়বো এখন অবশ্যই, কারণ কি কমেন্টস পড়তে আমারও ভালো লাগে। মাঝখানে একটু প্রচণ্ড হেক্টিক হয়ে গেছিলো, তখন পারছিলাম না, বাট দেন বিশ্বাস করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টস পড়তে। তো একজন বলেছিলেন না যে আমি কমেন্টস পড়ি না সেই জন্য, কিন্তু এখন আমি পড়ছি। সো রেগুলারলি আমার চাই কমেন্টস, আমার খুব ভালো লাগে পড়তে। তো খুলুক। আচ্ছা, ফার্স্ট কমেন্ট হচ্ছে সহেলি, আমার বাড়িতে দুটো ডগস আছে, তাদের ভীষণ পোকা হয়েছে গায়ে, মেডিসিন দেওয়া হয়েছে বাট তাও আছে, কিভাবে কি করব সত্যি বুঝতে পারছি না, এত খারাপ লাগে দেখে, ব্লাড বের করে দেয় ওই এরিয়াগুলোতে। এ বাবা, আমি সাজেস্ট করব ডক্টর তো অবভিয়াসলি দেখাও, আর সেগুলোতেও যদি না কমছে, আমি কিন্তু গুল্লুকে মনসুনে একদম বাড়ি থেকে বের করি না, আমি ছাদেও নিয়ে যাই না ওকে, কারণ কি আমার খুব ভয় হয় এই জিনিসটাতে।
একদম বের করি না ওকে বাড়ি থেকে, ও বাড়িতেই থাকে। আর চেষ্টা করি যেন ওর কোনো সোয়েটিং ঘাম মানে না হয়, এদিক ওদিক ঘুরে বেড়ানো, বেশি মানে জল লেগে যাওয়া, কারণ কি এই সময়টা খুব চান্সেস থাকে ডগসদের একটু মানে ব্লিস্টার্স মানে ঘায়ের মতন হয়ে যাওয়া, যে কারণ কি মনসুন একটু সাথে সাথে থাকে, ওরা খুব পা চাটে, ওটার জন্য ওটাও খুব মানে আমি দেখে শুনে রাখি আর কি। ওই চেষ্টা করি আর কি যতটুকু যেন না হয় কিছু। আর মনসুনে কিন্তু আমি ওকে স্নানটাও খুব মানে ধরো 1 মাসে হয়তো 3 বার এরকম স্নান করাই। কারণ কি, কারণ যদি গাটা ভালো মতন একদম ড্রাই না হয় তাহলে জিনিসটা সাথে সাথে থেকে যাচ্ছে, ওই জায়গাটায় ঘা হওয়ার চান্সেস থাকে। আর আমি বলবো যদি পোকা হচ্ছে টিকের পাউডার্স আসে প্রচুর, প্রত্যেক দিন ব্রাশ করো। আমি রিকোয়েস্ট করবো তোমাদের এভরি ডে ডগসদের প্রচণ্ড এটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেক দিন যেন ওদেরকে ব্রাশ করা হয়। আমি যেমন এখন রেগুলার রুটিন বানিয়ে দিয়েছি, রাজুকে বলে দিয়েছি হোয়াট এভার যেটাই হয়ে যাক না কেন ওকে কিন্তু রেগুলার ব্রাশ করতে হবে। আর ব্রাশ হচ্ছে ওই মানে সূচের মতন টাইপের যে সরু সরু দাঁতওয়ালা যে ব্রাশটা হয় ওটা দিয়ে ব্রাশ করতে হবে। শৈলী আমি জাস্ট রিকোয়েস্ট করবো তুমি ওদেরকে বাইরে যতটা বের না করা যায় ততটা মানে ওরকম করে রেখো আর কি। পল্লবী চৌধুরী তেলটা ঢালাটা রিভার্স মোড হয়ে গেছে, বেশ মজা লাগলো, বিশাল কাজের চাপে আছো বোঝা গেল, আজ ভালোই। হ্যাঁ ওটা জাস্ট একটা ট্রিকি এডিটিং করে দিয়েছিলাম আর কি। তো মানে সবসময় তো একঘেয়ে এডিটিং, আমি অত এডিটিং পারিও না সত্যি কথা বলতে, আমাদের যতটুকু চেষ্টা করছি যদি একটু মজা আনা যায় ওই আর কি। হ্যাঁ গো ব্যস্ত, খুব ব্যস্ত। অভিষিক্তা রয় চৌধুরী ওয়াও কি মিষ্টি লাগছে এই হোয়াইট টপটা, কোথা থেকে নিয়েছো গো? থ্যাংক ইউ অভিষিক্তা। ওই টপটা অনেকদিন আগের ফরএভার নিউ থেকে নিয়েছিলাম মনে হয়, অনেক দিন আগের ওটা। অভিষিক্তা আমার একদম ফার্স্ট ডে থেকে কাস্টমার, এখন পর্যন্ত ওর অর্ডার্স আর লাইক উইথ মি হচ্ছে, রেডি হচ্ছে। থ্যাংক ইউ ফর শপিং, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে অনেক গল্পও হয়, কথাও হয়। তোমার কাস্টমার ইউটিউব ফ্যামিলির থেকে এখন ইউ হ্যাভ বিকাম লাইক প্রায় মানে প্রত্যেক দিন না হলেও 1-2 দিন পরপরই অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে কথা হয়। তোমার ঘরের ফার্নিচার, বেডসাইড টেবিল, মিরর, ওয়ার্ড্রপগুলো কোথা থেকে করিয়েছো? খুব আচ্ছা, এটা পুরো সেটটা আমার ডামরো থেকে নেওয়া, পুরো সেটটা। আমার একটু ইচ্ছে ছিল যে একটু হোয়াইট একটু গ্রেইশ বেসে নেওয়া, তো সেই জন্যই এটা। থ্যাংক ইউ Jojan Ganda Ghosh, love watching your vlogs like anything. It has become a part of my daily routine. Keep shining, beautiful woman. Lots of love from Kolkata. Lots of love to you too. আমি যে তোমাদের লাইফের এভরিডে পার্টের একটা পার্ট সেটা জেনে আমার খুব ভালো লাগে। আজকে যেমন বেরিয়েছিলাম 2-3 জনের সঙ্গে দেখা হলো, সবাই বললো আমার ভ্লগ দেখে, এত ভালো লাগে না শুনে যে লাইক they enjoy my vlogs, you people enjoy my vlogs. তেমন এক্সাইটিং তেমন স্পেশাল কিছুই আমি করি না, বাট স্টিল ইউ পিপল লাভ মি সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। নূপুর সরকার তুমি না রাত জাগা পড়ি আর পড়ি তো জানি না, কিন্তু যখন রাত জাগি পরের দিন এমন ব্লোটিং হয়, এগুলো সব ফুলে থাকে, চোখগুলো ফুলে থাকে। তো এই আর কি, চাপে তো আছি ভাই, চাপে আছি। আর 11 যে মাল্টিপডটা আছে ওটা কিন্তু তোমরা সিরিয়াসলি বলছি, নট অনলি ফর প্রমোশন, মানে আমাকে তো আর বলতে বলা হয়নি, দ্যাট ওয়াজ দ্য প্রমোশন, বাট দেন ইট ইজ রিয়েলি আ নাইস থিং। আমি নিজের থেকেই বলছি, কারণ কি এত তাড়াতাড়ি হয়ে যায় আমার জন্য তো খুবই ভালো, মানে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কারণ কি আমার সকাল বলছি সকালবেলা একদমই সময় থাকে না, সো ওখানে ফটাফট রান্না হয়ে যায়। পোলাও খেতে শানু খুব ভালোবাসে, তো ওটাও একটু করা হয়ে গেল। আর দেখলেই তো কীরকম একদম ঝরঝরা হয়ে বেরিয়ে এলো। তো আগের দিনও অনেক কমেন্টস ছিল, পল্লবী চৌধুরী এরকম রাতে আমারও ঘুম আসে না, কেন জানি না, সত্যি গো ইনসমনিয়াক পেশেন্ট আমরা। ইষ্টি কুটুম হেয়ার কে, হ্যাঁ এটা শেয়ার করো, তুমি কি শ্যাম্পু ইউজ করো? লটস অফ লাভ। বলো 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 বলো। আম একটু পরে করো, একটু পরে না, আম খাবো।
না না মাছ তো খাবোই না রাত্রে। হেয়ার কেয়ার রুটিন সেরকম কিছুই না। শ্যাম্পু তো আমি একটা ব্লগে দেখিয়ে দিয়েছিলাম, শ্যাম্পু আর মাস্ক, ঠিক আছে দেখিয়ে দেবো। আর লটস অফ লাভ টু ইউ টু। এই যে চুলে শ্যাম্পু করে আসলাম, একটু সিরাম লাগালাম, বাস। এখন যেহেতু বাড়িতে আছি একটু পরে এসি চালিয়ে দেবো, তো এখন আর হেয়ার ড্রায়ার ইউজ করছি না। থ্যাংক ইউ হিমালি চ্যাটার্জি, থ্যাংক ইউ ফর রেসিপি। তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, খুব রিলেট করতে পারি, ইউ আর রিয়েলি সুইট সিস। থ্যাংক ইউ। কচুরলতি রেসিপি না, বানাও বানাও, খাও, দারুণ লাগে খেতে। সেখানে মেকআপ ভিডিও দিও, দেবো গো, সময়টা কোথায়। সহেলিগুলোর গায়ে মনসুনের জন্য পোকা হয় না হলে কি কি করো জানিও। আমার বাড়িতে 2টো ডগস আছে, হয়নি এখনো অবধি, টাচউড হয়নি, জানো না হয় বাবা। ব্যাক পেন রিলিফের জন্য কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে, সেগুলো করো, আরাম পাবে। ইউটিউব সার্চ করো, পেয়ে যাবে। খুব ল্যাথ করবো আমি, মানে ইচ্ছেই করে না যে একটু এক্সারসাইজটা করবো। যখন ব্যথাটা হয় তখন মনে হয় যে কেন যে করিনি, বাট দেন ওই আর কি। রাজু ওর মায়ের সঙ্গে দেখা করেছে এখানে আসো। হ্যাঁ, ও মাঝে মাঝেই যায়। ও একদিন মানে এরকমও হয়েছে, ও রাত্রে গিয়ে ওর মায়ের কাছে থেকেছে, সো যায়। তোমাদের বেডরুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছো কেন? সিসিটিভি লাগিয়েছি গুল্লুকে দেখার জন্য। সারাদিন থাকি না তো বাড়িতে, আর গুল্লুটা আমার ঘরে থাকে, বিছানায় শুয়ে থাকে, তো এদিক ওদিক একটু ভালো লাগে ওকে দেখলে আর কি, ওই জন্যই লাগিয়েছি। আর দিদি আর রাজু দুজনই তো নতুন তো বাড়িতে, তো এবার মানে কিছু একটা বলা, যেমন সেদিনই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো আমি আমার একটা কাপড় আর কি, সেটা এখানটায় রেখে গেছিলাম, এই বাড়িতে রেখে চলে গেছিলাম। এবার রাজুকে আমাকে ফোনে বোঝানোটা, এবার দিদির যে ফোন সেটাতে ভিডিও কল অপশন নেই, তো এবার আমি তাহলে কি করলাম, আমার বেডরুমে ওটা রাখা ছিল, আমি রাজুকে সিসিটিভি থ্রুতে ইনস্ট্রাক্ট করলাম, ও ঠিক সেটা বের করে দিয়ে দিল, সেটা তারপরে আমাকে পৌঁছে দিল একটা দাদা। তো ওটাই বললাম আর কি, যে মানে ডোন্ট টেক ইট নেগেটিভলি, ইট ইজ নট অলওয়েজ দ্য নেগেটিভ পার্ট। আমি এইসব কারণেও মানে এটা খুব কাজের জিনিসটা, সো ওই জন্যই লাগানো। তো জানি না আজকের ব্লগটা তোমাদেরকে কতটুকু দেখাতে পারলাম, কতটুকু শেয়ার করতে পারলাম, কতটুকু গল্প করতে পারলাম। তো বাট দেন এখন টাটা, কারণ কি আমার ফোনে 1 ফুটটাও চার্জ নেই, চার্জ দিতে হবে ফোনে। আর দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে। তো টিল দেন খুব 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 ভালো থেকো সবাই। আর পুজো আসছে, মিরাজ বুটিকেরও নতুন কালেকশনস আসছে, সো আমি চাই সবাই তোমরা খুব খুব যেটাই একটু শপিং করবে। তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্টও থাকে না যে আমার এরকম চাই বা ওরকম চাই, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেটা ফুলফিল করার। আর চলো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। আর ব্লগটা ভালো লেগে থাকলে এক লাইক তো বানতা হ্যায়।